আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হচ্ছে শ্রীমঙ্গলে আমার লাস্ট দিনের ভিডিও। আমরা শেষের দিন গেলাম আদি নীলকণ্ঠ টি কেবিনে। তো আমার জন্য আমি 8 লেয়ারের একটা চা আর সিদ্ধার্থ আর রাসেল হচ্ছে লাচ্ছি খাবে, এটা অর্ডার দিয়ে আমি চারপাশে একটু দেখছিলাম। এখানে মার্কেট আছে, এখানে মণিপুরি তাঁতের শাড়ি, তাতে ওয়ান পিস থেকে শুরু করে চা পাতা আর অনেক কিছুই পাওয়া যায়, বিছনার চাদর। আর এটা হচ্ছে আদি নীলকণ্ঠ টি কেবিনের ভিতরে। তো অপেক্ষা করার 20 মিনিট পরে আমার চাটা আসে। আমি কিন্তু এই চাটা সিলেটেও খেয়েছি, কিন্তু এখানে খেয়ে আমার খুব একটা ভালো লাগেনি, জঘন্য লেগেছে। এরপরে আমরা মণিপুরি পাড়া বলেন, মণিপুরি বস্তি বলেন, যেখানে মণিপুরিতে সব কিছু, ওখানে চলে গেলাম। এখানে খুব ভালো লেগেছে আমাদের, অনেক কিছু দেখেছি। এরপর রাবার বাগান গেলাম, রাবার বাগান থেকে গেলাম চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় তেমন কিছুই নেই, শুধু দুটো বড় বড় ভালুক আছে, এমু পাখি আছে আর মায়া হরিণ, বক, তারপরে পাখি, এইসবই ছোটোখাটো একটা চিড়িয়াখানা। অটো ড্রাইভার বলছিল যে শহরে যখন আছেন একটু এগুলো দেখে জানি। এই পাখিটা হচ্ছে টিয়া পাখির মতো। তো এইসব টুকটাক দেখছিলাম। দেখার পর আমরা শেষের দিন খেলাম লন্ডন রেস্তোরাঁয়, খাওয়া দাওয়া করেছি। লন্ডন রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করার পরে আমরা আবার টি ভ্যালিতে খেয়েছিলাম এর আগের দিন দুপুরে। টি ভ্যালিতে খাওয়া দাওয়াও ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে টি ভ্যালির ওদিক থেকে আমরা মানে কী কিনবো আসলে, ঢাকা সিলেটের মানে ট্রেনের অবস্থা এত খারাপ। আমরা যে মানে ট্রেনে উঠবো, ট্রেন থেকে নামবো, খুবই খারাপ অবস্থা, এত গ্যাদারিং থাকে, শান্তিতে বসা যায় না। তো ওই জন্য আসলে সেরকম একটা শপিং করিনি, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা দেখেছেন যে চা গাছের যে মূল ইয়াটা দিয়ে টেবিল করে, ওগুলো খুব ভালো লেগেছিলো, কিন্তু ওগুলো তো প্রাইভেট গাড়ি ছাড়া আনা সম্ভব না। এরপরে চা পাতা, চা তো খুব একটা খায় না, তারপর অল্প চা পাতা নিচ্ছি। অনেক রকম, অনেক ভেরিয়েন্টের চা পাতা আছে এখানে। তো যেটা ভালো মনে হয়েছে এখানে নিয়েছি। এখানে ভিডিও ছিল। আর আমি একটা মণিপুরি তাঁতের শাড়ি নিয়েছি। আমার কাছে সব ট্রেডিশনাল শাড়ি মোটামুটি আছে, তো তাঁতের শাড়ি, মণিপুরি তাঁতের শাড়িটা ছিল না, এটা একটা নিয়ে নিলাম। আর সিদ্ধার্থের জন্য একটা মণিপুরি ওয়ান পিস নিয়ে নিলাম। এরপর আমাদের শ্রীমঙ্গলের সব কিছু শেষ করে আমরা ঢাকা ব্যাক করলাম। আল্লাহ হাফেজ সবাইকে।